এই মামলা এইবারের আগে লন্ডন যখন চোখের অপারেশন করতে যান, তখন আমাদেরকে যারা আমরা সারা বাংলাদেশে ম্যাডামের মামলাগুলা দেখতাম, বিশেষ করে কুমিল্লার এই মামলাগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। ওইখানে আমাকে খবর দিয়ে নিয়ে যাওয়া হয় এবং আমি যাওয়ার পরে এই মামলা সম্পর্কে ম্যাডাম জিজ্ঞেস করে, তোমার মামলাগুলার কি অবস্থা? আমি তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম এই মামলাগুলা এই অবস্থায় আছে। তো উনি দুঃখ প্রকাশ করে বলল আর কি যে তারা সবই পারে, আল্লাহ এটি বিচার করবে একদিন। তখন ম্যাডামের সাথে এই মামলা নিয়ে, তিনটা মামলা নিয়ে আমার বিস্তারিত আলাপ হয় এবং আমি ম্যাডামকে অভয় দিই, ম্যাডাম ইনশাল্লাহ আপনার এই মামলায় আপনার কিছু হবে না, আপনি একটা সময় আপনি এই মামলার থেকে অব্যাহতি বা খালাস পাবেন ইনশাল্লাহ। তখন উনি দোয়া করে দিয়েছিলেন যে কোনো অবস্থায় নথি স্বীকার করা যাবে না। এটাই ছিল ওনার সাথে সর্বশেষ কথা। তারপরে এই মামলাগুলি অব্যাহতি পাওয়ার পরে মামলার কাগজপত্রগুলি দিয়ে আসি এবং আমি আমার দায়িত্ব আমি চেষ্টা করেছি এই মামলাগুলি পরিচালনা করে আমার দায়িত্ব পালন করার জন্য। এবং উনি শুধু আমাদের নেত্রী ছিলেন না, এই গণতন্ত্রের উনি ছিল মা। বাংলাদেশের আজকে দেখবেন সমস্ত বাংলাদেশের মানুষ যে কিভাবে আজকে কান্না করছে, ওনার জন্য দোয়া করছে। কারণ যখনই কোনো ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে যে কোনো সমস্যায় আমরা খালেদা জিয়ার কাছে গিয়েছি, ওনার থেকে একটা সমাধান পেয়েছি, মাতৃসুলভ আচরণ পেয়েছি। একজন নেত্রীর যে গুণাবলী থাকার কথা, আমার মনে হয় বাংলাদেশের কমপ্লিট রাজনৈতিক গুণাবলী আর কারো এরকম ছিল বলে আমার নিকটবর্তী আমার এটা জানা নেই। আমার এতটুকু মনে আছে, আমি 2012 সালে ম্যাডামের নির্দেশে বাংলাদেশ বার কাউন্সিলে নির্বাচন করি। আমি ওনার কাছে গিয়েছিলাম, আমাকে ডাকা হয়েছিল, আমি গিয়েছিলাম। ম্যাডাম বলল যে তোমাকে গ্রুপ ডি অঞ্চল থেকে নির্বাচন করতে হবে। তা আমি বললাম যে ম্যাডাম আমাকে না দিয়ে অন্যকে দেন, আমি এখন আর এই নির্বাচন এটা। তখন উনি আমাকে প্রশ্ন করছিল যে আমি বলছি তুমি করো, ইনশাল্লাহ বার কাউন্সিলে বিএনপি আসবে। এবং ম্যাডামের সেই দোয়া, সেই ইয়াতে পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলে আমরা জয়লাভ করি এবং আমরা ম্যাডামের সে কথা রাখতে পেরেছিলাম। ওই দিন ম্যাডামের যে উৎসাহ, যে উনি দিয়েছিলেন, এটা আসলে ভুলবার মতো না। বেগম জিয়া একজনই, বেগম জিয়াই, এবং পরবর্তীতে আরেকজন বেগম জিয়া বাংলাদেশে আসবে এটা আমার মনে হয় না। তারপরও আজকে এই বেগম জিয়ার জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, বেহেশতের সর্বোচ্চ মাকামে ওনাকে অধিষ্ঠিত করেন।